এই ঢাকা শহরে যারা বাস করে তাদেরকে মেনে নিতে হয় এই পরিবেশের কারণে আমার আয়ু 7 বছর কম। আমাদের দেশে বায়ু দূষণ এখন ধূমপানের চেয়ে দ্বিগুণ। নির্মল বায়ু, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু ন্যায়বিচার ইস্যুকে সামনে রেখে 10 দফা দাবি উত্থাপন করেছে দেশের তরুণদের নেতৃত্বাধীন বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। ন্যাশনাল ইউথ ডায়ালগ অন ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ইন ইলেকশন ম্যানিফেস্টো শীর্ষক এই সংলাপে দাবিগুলো দ্রুত নির্বাচনী ইশতেহার ও জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। গত শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সে এই সংলাপের আয়োজন করে ইউথ ফর কেয়ার, যার অর্থায়ন ছিল দ্য আর্থ। সহ আয়োজক হিসাবে অংশ নেয় লাল সবুজ সোসাইটি, গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন, ইকো নেটওয়ার্ক গ্লোবাল, মিশন গ্রিন বাংলাদেশ সহ মোট 10টি পরিবেশবাদী ও যুব সংগঠন। এ ন্যাশনাল ইউথ ডায়ালগে প্যানেলিস্ট হিসাবে উপস্থিত ছিলেন দ্য আর্থের প্রতিষ্ঠাতা ও সহসভাপতি শাকিলা সাত্তার ত্রিনা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বারোই এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাল সবুজ সোসাইটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর আজিজুন নাহার তমা। এখানে শুধুমাত্র যারা এসেছে তারা শুধুমাত্র তাদের দল নিয়েই ব্যাপারগুলো বোঝাবে তা না, সবাই সম্মিলিতভাবে কিভাবে কাজ করা যায় সেই প্রয়াসটা সম্পর্কে আমরা জানবো, বা সেটা নিয়েও কারোর কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা নিব। যে দলগুলো আছে তারা একটা এজেন্ডা তৈরি করে দিচ্ছে যে 30% আমরা ট্রান্সফর্ম করবো, 20% আমরা ট্রান্সফর্ম করবো। কিভাবে করবো? এখানে যদি আমি কমিউনিটিকে আসলে এনগেজ না করি তাহলে এই ফুল এটা তো আসলে ওই যে যেটা বললাম যে আমরা দেশ এবং দশ নিয়ে যদি কাজ করি, আমরা যদি এখানে দল এবং পাবলিক আমরা আলাদা না করি তাহলে তো এটা আমাদের একসাথে কাজ না করলে তো এটা কখনোই অ্যাচিভেবল হবে না। আমি এটা আরো সুন্দর করে এখানে একটু লিখেছি, আপনারা নোট নিতে পারেন। www.matchmypolicy.net আপনারা এখানে যাবেন, আপনারা বিএনপি পলিসির সাথে আপনাদের পলিসি ম্যাচ করতে পারেন কিনা সেটা আপনারা এখানে আপনাদের মতামত দিবেন। যে প্রত্যেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে স্ল্যাব গুলো আছে তার উপরে আমাদের প্যানেল বসানো সম্ভব। দাবির মধ্যে প্রথমেই ঢাকা সহ সারা দেশে নির্মল বায়ু আইন 2019-এর তাৎক্ষণিক বাস্তবায়নের কথা বলা হয়। পাশাপাশি রিয়েল টাইম বায়ুমান তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা এবং বড় শিল্প কারখানায় বাধ্যতামূলক এমিশন মনিটরিং সিস্টেম চালুর দাবিও জানানো হয়। নবায়নযোগ্য জ্বালানির অংশ 2030 সালের মধ্যে 30% এবং 2041 সালের মধ্যে 40%-এ উন্নতি করার আহ্বান জানানো হয়। এ লক্ষ্যে বিদ্যুৎ খাতে বাজেটের অন্তত 40% নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ দেওয়ার দাবি তোলা হয়। এছাড়া সোলার সিটি বাস্তবায়ন, প্রতি ঘরে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ, পরিবার ভিত্তিক সোলার সিস্টেম ভর্তুকি ও সহজ ঋণ, ইভি খাতে কর ছাড়, জীবাশ্ম জ্বালানির ভর্তুকি প্রত্যাহার এবং এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমানোর রোডম্যাপের দাবিও উঠে আসে। দাবিগুলোতে বিশেষভাবে নারী, আদিবাসী, শ্রমজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়। পাশাপাশি কৃষি জমি রক্ষায় দীর্ঘমেয়াদী ইজারা ব্যবস্থা এবং কৃষিভিত্তিক ও ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রণোদনার আহ্বানও জানানো হয়। সরকারি যে অফিস আদালত গুলো রয়েছে সেই অফিস আদালতের উপরে আমাদের প্যানেল বসানো সম্ভব। আমাদের বিরাট সমুদ্র সৈকত রয়েছে, পৃথিবীতে কিন্তু এত সুযোগ পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু খুবই কম, তাই না? ফলে অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে সমুদ্র সৈকতটা অনেক ভালো। সমুদ্র সৈকতে কিন্তু প্যানেল বসানোর সুযোগ রয়েছে, সেটা আমরা আগে আমি বলেছিলাম। ফলে এইভাবে করে যদি আমরা আমাদের প্যানেলের একটা সুপরিকল্পনা করি, সারা দেশটা কিন্তু ম্যাপিং করি এবং সেই প্রস্তাবটা আমরা বারবার সরকারের কাছে উত্থাপন করেছি। এটা শুধু আমাদের এই 5 বছরের যে নির্বাচনী ইশতেহার সেটার কথা না, এটা আমি আগেই বলেছি। আয়োজকদের ভাষায় এই 10 দফা দাবি কেবল পরিবেশ রক্ষার জন্য নয়, বরং এটি ন্যায়সঙ্গত, স্বাস্থ্যকর ও টেকসই বাংলাদেশের রোডম্যাপ। এখন দেখার বিষয় এই দাবি কতটা দ্রুত জাতীয় নীতি ও রাজনৈতিক অঙ্গীকারে প্রতিফলিত হয়। মোজাম্মেল হক হৃদয়, লাল সবুজ প্রকাশ, ঢাকা।